আমি প্রার্থনা করব এখানে দাঁড়িয়ে অহিংসা যে কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক, সেইখানে দাঁড়িয়ে বলছি আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। प्रथमे 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। आई प्रे फॉर देम इन फ्रंट ऑफ माई मानस्तंभ कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। हम इसी के लिए हम प्रे करके जा रहा है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, इट वॉज कंप्लीटेड आफ्टर दैट ऑल्सो, इट इज नॉट 50 lakhs, इट इज 80 lakhs एंड पहले का 58 lakhs, और उसमें 20 लाख अगर मौत भी आप पकड़ाओ तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। আর মাথা ঠুকতে হবে না, আপনার স্বপ্ন পূরণ হবে না। আর এত মিথ্যে কথা বললে যে কোনো ধর্মেরই স্থান হোক না কেন, যারা যেভাবেই উপরওয়ালাকে বিশ্বাস করুন না কেন, সেই উপরওয়ালা কি শুনবেন এত মিথ্যে কথা বললে? দর্শক, আজকে যেটা হয়েছে, উনি যেখানে গেছেন ভবানীপুর কলকাতার, ওখানে জৈন ধর্মের একটা কিছু করেছেন। এখন ওনাকে তো জিততে হবে না, ভবানীপুরে বিভিন্ন ধর্মের সব লোকজনদের বসবাস আছে, জৈন ধর্মের কিছু একটা করেছেন, তাদের সব লোকজনও ছিলেন, তো তাদের সামনে প্রার্থনা করলেন, তারপরে কি মাথা ঠুকবেন না কি সব বললেন। কিন্তু এত মিথ্যা কথা বললে যে কোনো ধর্মেরই বিশ্বাসের যে ভগবান উপরওয়ালা যাই বলে না কেন, পাত্তা দেবেন ইনার কথাতে? বরং এটা বলবেন উপরওয়ালা, ভাগুন তো এত মিথ্যা কথা বলছেন, মাথা ঠুকতে এসছেন, যাট বলবেন আমার ধারণা। কারণ এত মিথ্যা কথা বললে কোনো ধর্মেরই উপরওয়ালা কখনোই সহ্য করতে পারবেন না, আমল দেবেন না, এটা আমাদের কোথাও মনে হচ্ছে, আমাদের বিশ্বাস। কারণ আর যাই হোক, উপরওয়ালার সামনে সত্যটা বলতে হয়। যে যে ধর্মের বিশ্বাসী হন না কেন, আমরা মুসলিমরা আল্লাহ বলি, হিন্দুরা ভগবান বলেন, খ্রিস্টানরা ঈশ্বর গড বলেন, যে যাই বলুন না কেন, অ্যাটলিস্ট ভগবান উপরওয়ালার সামনে সত্যটা বলতে হয়। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সবই তো মিথ্যে কথা। তো আপনি কি প্রার্থনা করছেন, আর আপনার সেই প্রার্থনা কি করে গ্রাহ্য হবে, আবার আপনি মাথা ঠুকতে আসবেন? মাথা ঠোকার কোনো জায়গা নেই। ওনার যেটা হিসেব, আগে 58 লক্ষ মানে প্রায় 60, আর এদিকে 80, 60 আর 80 140, মানে 1,40,00,000। উনি বলছেন তার মধ্যে 20 লাখ না হয় ধরছি মারা গেছেন, তো বাকি 1,20,00,000 কেন বাদ দেওয়া হচ্ছে সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও?
এটা হচ্ছে ওনার বক্তব্য। আচ্ছা দর্শক, আপনারা খোঁজ নিন তো, এই যে প্রথমে যে 58 লাখ যেটা বাদ হয়েছে, তার মধ্যে তো 24 লাখ তো মৃত, 24 লাখ, 20 লাখ না, 24 লাখ মৃত বলে আমরা জানতে পেরেছিলাম। বাকি যাদেরকে বাদ দেওয়া হয়েছে, মানে খুঁজে পাওয়া যায়নি বা এই সব যে এ ব্যাপারগুলো, অনেকে অন্যত্র চলে গেছেন, ভোটার হয় না, অন্যত্র চেঞ্জ করে চলে গেছেন। আচ্ছা, তাদের কতজন মানে খসড়া লিস্ট প্রকাশের পরে নাম তুলতে এসছেন? পরে খবরটা আরও পাবেন, আগে লিস্ট 28 তারিখে প্রকাশ হোক, তার ডিটেলস নিশ্চয়ই পাবেন। ইনি যে বলছেন যে মারা যারা গেছেন 20 লাখ তাদেরকে বাদ দিচ্ছি, বাকিদেরকে কেন বাদ দেওয়া হয়েছে? আরে বাকিদেরকে তো খুঁজেই পাওয়া যায়নি। 58 লাখ যে হিসেবটা দেওয়া ছিল, আমি তো দর্শক একেবারে ব্রেকআপ দেখিয়েছিলাম, কতজন মারা গেছেন, কতজন চলে গেছেন, কতজনকে খুঁজে পাওয়া যায়নি। তো কাউকে যদি খুঁজে না পাওয়া যায় তাকে লিস্টে কি করে রাখা যাবে? আপনার বিএলওরাই তো সব কাজ করেছেন, আপনার বিএলওরাই তো কাজ করেছেন। এখন না হয় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কথাটা এসছে সেটা তো পরে কথাটা এসছে, তার আগেই তো 58 লাখ বাদ গেছে। তো সেখান থেকে আপনি কি করে বলছেন 58 লাখ নিকাল দিয়া? কিসের ভিত্তিতে মানে বের করে দেওয়া হয়েছে জানেন না? মৃত প্রায় 24 লাখ, বাকি খুঁজে পাওয়া যায়নি, চলে গেছেন। তারপরে এই সব কারণে তো তাদের কতজনকে হাজির করাতে পেরেছেন? খসড়া তালিকা প্রকাশ মানে ফাইনাল তালিকা না। বলা ছিল যাদের কারো মনে হবে যে আমি এর মধ্যে আসিনি, আমার নামটা কেন বাদ হয়ে গেল, আমার কাছে তো ফর্মই আসেনি বা কিছু হয়নি, তারা কিন্তু কমিশনে যোগাযোগ করতে পারবেন। ওটা ফাইনাল না, তারা নাম তুলতে পারবেন। তো ওই যে 58 লাখ যেটা বাদ হয়েছিল, তাদের মধ্যে কতজনকে হাজির করতে পেরেছেন দিদি? আপনার যে কেন্দ্র ভবানীপুর, ওখানে তো প্রায় 44,000 বাদ, খসড়া তালিকাতে ওখানে 44,000 বাদ। তো আপনি কতজনকে হাজির করাতে পেরেছেন? আপনার কেন্দ্রে তো বহু লোককে খুঁজে পাওয়া যায়নি, ভোটার হিসেবে ছিলেন, কতজনকে মাথা হিসেবে হাজির করাতে পেরেছেন? আগে তো সেটা বলুন। একটা ধর্মীয় একটা বিশ্বাসের জায়গাতে গিয়ে ঢপ মারছেন, মিথ্যা কথা বলছেন। 58 লাখ নিকাল দিয়া এমনি বাদ দিয়ে দিল। সব এত মিথ্যে কথা বলছেন, হাত তুলছেন। এই হাত থাকবে ভগবানের সামনে? ভগবানকে উদ্দেশ্য করে হাত তুলে এরকম মিথ্যা কথা বলছেন, আপনার প্রার্থনা কবুল হবে? হ্যাঁ কবুল হবে, আমি ইচ্ছা করি কথাটা বললাম। হবে, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা রুলে ছিল না, এসছে। আরে প্রথমত বিহারে যে এসআইআরটা হলো, সেখানেও তো প্রচুর অসঙ্গতি ধরা পড়েছিল, সেগুলোকে আবার ভেরিফাই করা, নোটিশ পাঠানো হয়েছে, তো বিহারে হয়েছে তো। এবং শুধু তো এই পশ্চিমবঙ্গে তো এসআইআরটা হচ্ছে না, একাধিক রাজ্য তো এসআইআর কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে গুজরাট হয়ে গেছে, তামিলনাড়ু হয়ে গেছে। গুজরাট হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, তামিলনাড়ু হচ্ছে অবিজেপি শাসিত রাজ্য, ওনারই এক ভাইয়ের রাজ্য ওখানে। সেখানেও তো নোটিশ ইস্যু হয়েছে, সেখানেও তো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ব্যাপারগুলো খতিয়ে দেখার ব্যাপারটা এসছে। হ্যাঁ হয়তো সংখ্যাতে কম হয়েছে, আপনার এখানে অনেক বেশি অসঙ্গতি ধরা পড়েছে, কিন্তু হয়েছে। আপনার শুধু একটা জায়গাতে হয়নি। আপনি 58 লাখ বাদ দেওয়া হয়েছে বলে চিৎকার করছেন, তামিলনাড়ুতে 1 কোটি বাদ পড়েছে ফাইনাল লিস্টে। গুজরাট ছোট রাজ্য, ভোটার সংখ্যা কম, তাতেও সেখানে 73 না 75 লাখ বাদ পড়েছে। এখানে তো কম, 58 লাখ তো কম পড়েছে বাদ। তো সেটাকে নিয়ে আপনি এইসব করছেন, এইসব মিথ্যা কথা বলছেন, এত জনকে নিকাল দিয়া। তবে দর্শক, ওনার কথাতে দুটো বিষয় পরিষ্কার। একটা হচ্ছে যে 1,20,00,000 এরকম বাদ যাচ্ছে, মানে এই যে 28 তারিখে যে লিস্টটা বের হবে, এটা ওনারও হিসেব কোথাও আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর দ্বিতীয়ত, উনি কিন্তু আতঙ্কে রয়েছেন যে এই লিস্ট বের হলে কি হবে, এবং সেই সঙ্গে বলছেন যাদের নামটা বাদ যাবে তাদের মনে কি দুঃখ হবে। দুঃখ যদি হয়, তার জন্য দায় যদি কারো থাকে সেটা আপনার, দায়ী যদি কেউ হয়ে থাকেন সেটা আপনি। একাধিক রাজ্যে সেখানকার মেশিনারি নিয়ে সব এসআইআর কমপ্লিট হয়ে গেল, আপনার রাজ্যে সেটা হলো না, আপনি করতে দিলেন না, আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এটাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই জন্য পুরো ঘেটে গেছে। যারা কাজ করছিলেন ERO তারাও ঠিক মতো করে কাজ করতে পারেননি, বা অন্য কোনো ভাবনা আপনার ছিল সব পেন্ডিং করে রেখে দেওয়া, যাতে একেবারে লটে একদিনে সব ছেড়ে দেবেন, সব চাল কাকড় একসঙ্গে চলে যায়, বা এখনও সময় লাগবে, অনেক সময় লাগবে, এই সময়ের মধ্যে হবে না, ফলে এসআইআর স্টপ করুন, আগের লিস্টে ভোট করান। হয়তো এরকম কোনো ধান্দা ছিল আপনার,
শুনেছি আপনি যখন সুপ্রিম কোর্টে গেছিলেন তখন নাকি এখানে বলে গেছিলেন যে আমি যাচ্ছি, দেখবেন পুরনো লিস্টে ভোট করার অর্ডার নিয়ে আসবো। কি করেছেন? আপনি তো বললেন আমি লড়তে গেছি সুপ্রিম কোর্টে। লড়ে কি বেঁধে এনেছেন? কি বেঁধে এনেছেন সুপ্রিম কোর্টে? কি করতে পেরেছেন? আপনি কি চেয়েছিলেন? তার কি হয়েছে? আপনি চেয়েছিলেন এসআইআরটা স্টপ, কার্যত হয়নি। আপনি চেয়েছিলেন মাইক্রো অবজারভারকে আউট করতে হবে, হয়নি। আপনি চেয়েছিলেন আপনার পছন্দ মতো সব ডকুমেন্ট রাজ্য সরকারের ওই আবাস টাবাস সেগুলোকে গ্রাহ্য করতে হবে, হয়নি। আপনি চেয়েছিলেন শুধু আপনার লোকজনদেরকে দিয়ে এসআইআরকে সম্পন্ন করতে হবে, হয়নি। বিচারকদেরকে ইনক্লুড করতে হয়েছে, সেটা কিন্তু আপনাদের দাবি ছিল না, সেটা আপনাদের দাবি ছিল না। সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নেন আপনাদের এই যে অসহযোগিতা সেটা দেখে তিনি ওপেনলি ওখানে মন্তব্য করেন এজলাসে যে যা দেখতে পাচ্ছি এ তো জুডিশিয়ারিকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব সিদ্ধান্ত। এটা আপনারা জয় করে আনেননি যে কমিশন না আমরা বিচারকদের দিয়ে এসআইআরটা করাতে চাই। আপনারা সেই অর্ডারটা আনেননি। এই অর্ডারটা হয়েছে সুপ্রিম কোর্টের নিজস্ব সিদ্ধান্তে। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট এই অর্ডারটা করেছে যে জুডিশিয়ারিকে অ্যাড করতে হবে, যা দেখতে পাচ্ছি এখনকার শাসকের হাল। কারণ আপনাদেরকে যখন ইআরও করার জন্য যখন এসডিএম লেভেলের যখন অফিসার চাওয়া হয়েছিল আপনি দেননি, সেটা নিয়ে তো আপনাদেরকে তো ভৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টে। আপনি কি লড়াই করেছেন সুপ্রিম কোর্টে? লড়াই করেছেন, লড়াই যা করেছেন এখন বাঁশ নিয়ে বসে আছেন। আমাদের কিছু কি বললেন না, এত বাদ গেলে ওর মনে দুঃখ হবে। দুঃখ যদি হয়, আবার বলছি, দুঃখ যদি হয়, সেই যাদের দুঃখ তাদেরকে বুঝতে হবে এর জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। ওনার জন্য পুরো ঘেটে গেছে বিষয়টা। যদি উনি বা ওনার শাসক বা ওনার মেশিনারি ঠিক মতো করে কোঅপারেট করতো নির্বাচন কমিশনকে, এতদিনে ড্যাং ড্যাং করে এসআইআর সম্পন্ন হয়ে যেত। যারা বৈধ তাদের নাম থাকতো, যারা অবৈধ তাদের নামটা বাদ যেত। পরিষ্কার একটা তালিকা তৈরি হতো। ফলে যাদের নাম বাদ যাবে এই 28 তারিখের লিস্টে, এর জন্য বেশি দুঃখ করে লাভ নেই। যদি কিছু বলার থাকে এই মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলবেন যে দিদি আপনার জন্য আমাদের সর্বনাশ হলো, আমরা এই তালিকাতে আমাদের নাম দেখতে পেলাম না। তবে হ্যাঁ, এটা ফাইনাল লিস্ট, কিন্তু এটা ফাইনাল লিস্ট মানে এই না যে আর কোনো লিস্ট বের হবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ফাইনাল লিস্ট বেরোবে 28 তারিখে, কিন্তু বাকি যে থাকছে পেন্ডিং, বিচারকরা যেগুলোকে যাচাই করছেন তারও যতটা যাচাই হবে পরপর সব সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং সেটা 28 তারিখের যে লিস্ট তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে 1,20,20 লক্ষ বাদ, 1,20,20 বাদ ওই সেন্সে বাদ না তো, পেন্ডিং যাচাই পেন্ডিং। সে পেন্ডিং এবং আগের বাদ বা যেগুলো বাদ আছে, বাদ এত প্রায় 70-এর মতো হবে, 70 লক্ষ। তো বাকি যে এই যে অসঙ্গতি সেগুলোকে পেন্ডিং আছে, কাজে পেন্ডিং থাকছে, সেই জন্যে এই লিস্টে কোটি ছাড়াচ্ছে বাদের সংখ্যা। কিন্তু সব চেক হয়ে গেলে তখন আবার এই সংখ্যাটা নেমে আসবে। বৈধ যারা তাদের নামটা অন্তর্ভুক্তি হবে, যারা বৈধ না, যাদের কাগজপত্র নেই। উনি বলছেন এত লোকের কাগজ ছিল, সবার কাগজ ছিল। এই তো এখনো পর্যন্ত যে যাচাই হয়েছে, যতটা যাচাই করা গেছে এত বাধা সত্ত্বেও, সেখানেও তো দেখছিলাম প্রায় 5 লক্ষ যারা ডকুমেন্ট জমা দিয়েছেন যাদের পুরো কোনো ভ্যালিড ডকুমেন্টই না। 5 লক্ষ সংখ্যাটা কম। এমনি তো দেখেছেন অনেকে তো আসেনি, সেও কয়েক লক্ষ, 7 লক্ষ, 6.5 লক্ষ আসেননি, তারপরে জমা দিয়েছে এত লক্ষ। এটা কম। এইরকম চাপ সত্ত্বেও যেটা ভেরিফিকেশন করা হয়েছে সেখানে এত ডকুমেন্ট, এত লোককে পাওয়া গেছে যাদের কোনো ভ্যালিড ডকুমেন্টই না। এরা কারা? এই যে কথা বলেন না, রোহিঙ্গা কই দেখান, বাংলাদেশি কই, অবৈধ বাংলাদেশি কই দেখান, এগুলো কারা যাদের ডকুমেন্ট মিলছে না? আর কত দেখাতে হবে? রোহিঙ্গা বলে কি স্ট্যাম্প মারতে হবে নাকি? কমিশনের কাজ কি রোহিঙ্গা বলে স্ট্যাম্প মারা? না কমিশনের কাজ হচ্ছে অবৈধ ভোটারগুলোকে বাদ দেওয়া? সেই সংখ্যাটা কত হুঁশ নেই, দেখতে পাচ্ছেন না? ফলে যদি এবার সবটা যদি হয়ে যেত ভেরিফিকেশান, এত নাম বাদ হয়তো যাবে না। সবটা ভেরিফিকেশান হয়ে গেলে অনেক নাম এখানে অ্যাড হবে। কিন্তু এই যে বাদ 28 তারিখে যেটা দেখতে পাবো আমরা, এটা হচ্ছে কাজটা পেন্ডিং থাকার কারণে। উনি বলছেন লগ ইন 19 লক্ষ পাস থা, সব এই 14 তারিখের পরে সব কেটে বাদ দিয়ে দিয়েছেন। এই কি গাঁজাখড়ি কথা বলুন তো। হ্যাঁ, বলতে আমার দুঃখ হলেও বলছি, গাঁজাখড়ি কথা, মহিলা হলেও পেন্ডিং 14 তারিখের পরে ছুপা রুস্তুম চুপি করে বাদ দিয়ে দিয়েছে। কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। কি কথা বলছেন? 14 তারিখের পরে তো
মানে ওখানে তো ডকুমেন্টের ব্যাপার স্যাপার তো হলো, তারপরে স্ক্রুটনির ব্যাপারটা হচ্ছিল, স্ক্রুটনিতে যা অসঙ্গতি হচ্ছে সেগুলো যাচাইয়ের ব্যাপারটা হচ্ছিল, যাচাইয়ের একটা ভলিউম বিরাট, নতুন করে আবার অনেক তো কারচুপি করেছেন ওনারা, সেগুলোকে রিভেরিফিকেশন করার জন্য আরও কিছু ডকুমেন্ট ঠিক করা হয়েছে যেগুলোকে রিভেরিফাই করতে হবে, কারণ অনেক সব অসঙ্গতি ধরা পড়ছে, যারা করেছেন ভেরিফিকেশন অনেক গলযোগ আছে। তো এটা তো হচ্ছে নতুন করে ভেরিফিকেশন করার জন্য একটা টাস্ক, একটা কাজ, সেটা একটা সংখ্যা, বড় সংখ্যা, তো বাদ দিয়ে দিল কোথায়? কমিশন কত রাতারাতি বাদটা কোথায় দিল? কমিশনের মনে সন্দেহ হচ্ছে যে এইসব ইয়ারোরা যেভাবে কাজ করেছেন অনিয়মে, ঠিক করা হয়নি, ওটাকে নতুন করে ভেরিফিকেশন করতে হবে, রিভেরিফিকেশন করতে হবে। এটা বাদ কোথা থেকে দেওয়া হলো? এই তো বিচারকরা যারা আছেন তারা তো যাচাই করছেন, তো করে তারা দেখবো আপনি কত বলছেন, সব নাকি ডকুমেন্ট ভ্যালিড, তো বিচারকরা দেখছেন, তো ওয়েট করুন না, কমিশন বাদ দিয়ে দিল। একটা কাজকে পেন্ডিং করে রাখা হয়েছে, আপনার জন্য এত কাজ পেন্ডিং, সেটা যাচাই করছেন বিচারকরা, আপনি বলছেন চুপি চুপি 14 তারিখের পরে সব বাদ দিয়ে দিচ্ছে ভ্যালিড ডকুমেন্ট থাকা সত্ত্বেও। মানে গল্প কি শোনাচ্ছেন? হ্যাঁ, এই মুখ্যমন্ত্রী একটা ধর্মীয় কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে এরকম ডাহা সব মিথ্যে কথা, সব নিজের বানানো কথা বলছেন। মাথা ঠুকতে হবে না, আর মাথা ঠুকে রক্ত বেরিয়ে গেল, আর কিছু আর হবে না, আপনার প্রার্থনা কোনো গ্রাহ্য হবে না। যে সংখ্যাটা বাদ যাবে সেটাও কিন্তু কম না। আপনি বলছেন 20 লাখ বাদ দিক, শুধু 20 লাখ মারা গেছেন, আর বাকি নিখোঁজ সব নাম রেখে দিতে হবে, সব অসঙ্গতি তার নামও রেখে দিতে হবে, তবে উনি মাথা ঠুকবেন। ওইসব নাকি হলে উনি নাকি মাথা ঠুকতে আসবেন। মাথা ঠুকতে হবে না, সংখ্যাটা কিন্তু যথেষ্টই হবে, বাদের সংখ্যাটা। চেয়েছিলেন একভাবে এসে একটা সম্পন্ন করে দেবো, হয়নি, ফেসে গেছেন, এখন বিচারকের আন্ডারে চলে এসছে, বেশি কিছু বলতেও পারছেন না, ফলে এখন ওই অতীতের মানে এগুলোকে ঝাড়ছেন, কমিশনের বিরুদ্ধে এখন ছটকাচ্ছেন, অনেক নাম বাদ পড়ে যাবে, হয়তো এটাও নিজেও চিন্তা করছেন কি করে জিতবো, আমার কেন্দ্রেও তো অনেক বাদ, অন্যত্র সব বাদ হয়ে যাচ্ছে, এমনিতেই বিরোধীদের সঙ্গে শাসকের ভোটের মানে ডিফারেন্স তো কয়েক লক্ষ, তার থেকে তো অনেক ভোট তো বাদ পড়ে যাচ্ছে, ফলে চিন্তাটা ঢুকেছে, সেই জন্যই এইসব ভুলভাল বকছেন, আর ধর্মীয় সুরসুরি সেন্টিমেন্ট ঝাড়ছেন এই জৈন সম্প্রদায়ের এতে গিয়ে দেখাচ্ছেন, দেখো কত আমি বিশ্বাস করি তোমাদের ধর্মীয় এটাকে, আমি প্রার্থনা করে যাচ্ছি। আমি আবারও বলছি, যে ধর্মের এতেই যান, উপরওয়ালা একই, আমরা কোথাও বিশ্বাস করি, এইসব যতই মাথা ঠুকুন, পা ঠুকুন, হাত ঠুকুন, বুক ঠুকুন, কিচ্ছু লাভ হবে না, আফটার রেজাল্ট শুধু বুক চাপড়াবেন, হাই কি হলো ভাইপো, হাই কি হলো, এই করবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।